আচ্ছা, আমরা গতকাল আমি যে বিটিটা দিয়েছিলাম সে বিটিটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা রিপোর্টের উপরে রাশিয়া সম্পর্কে। এই রিপোর্টের কিছু অংশ আমি ট্রান্সলেশন করেছিলাম। আজকে আমি সেকেন্ড পার্টটা একটু ট্রান্সলেশন করার চেষ্টা করব। গতকাল যে ক্লাসে যেভাবে করেছি ঠিক অনুরূপভাবে একসাথে আমরা নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে যে সামগ্রিক ধারণা পাওয়া যায় ইংলিশ পরিস্থিতির সেই বিষয়গুলো আলোকপাত করব। হোয়াট a spate of Ukrainian long-range attack in recent week prompted the Kremlin to dream of security measures and downize this year's celebration. এখানে যেটা বলা হচ্ছে, প্রথম যেটা, এই যে বাট, আমরা জানি বাট হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। কিন্তু যখন বাট কোঅর্ডিনেটিং কনজাংশন কখন হবে? দুটা মেইন ক্লজকে যুক্ত করলে, এভাবে এখানে যদি বাট হয় তখন এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। বাট যখন একদম বাক্যের প্রথমে বসবে তখন বাট হচ্ছে যে এখানে অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। আর স্পেড, স্পেড মানে যেটা একদম মুহুর্মুহু, বারবার, পুনরায়, যেটা একদম নন স্টপ। অফ ইউক্রেনিয়ান, ইউক্রেন থেকে ইউক্রেনিয়ান, নাউন থেকে অ্যাডজেক্টিভ, লং রেঞ্জ, দীর্ঘ সারি, লম্বা সারির অ্যাটাক, যেটা দীর্ঘ সারির যে আক্রমণগুলো মুহুর্মুহু ইন রিসেন্ট উইক, সাম্প্রতিক সপ্তাহগুলোতে, ফ্রমটেড, যেটা বৃদ্ধি করেছে দ্য ক্রেমলিন, যে এই যে ক্রেমলিনে, টু রেম অফ সিকিউরিটি মেজার্স, যার কারণে এটা এই যে রেম রেম অফ সিকিউরিটি মেজার, শক্ত অবস্থান নেওয়া। অ্যান্ড ডাউনাইজ, এই ডাউনাইজ মানে হচ্ছে যে বরফ, শব্দের পর যদি আই জেটি থাকে বা আই এসি থাকলে সেটা হচ্ছে যে বরফ হয়। এই জন্য দিস ইয়ার সেলিব্রেশনস, এই বছরের উদযাপনটা একদম সংক্ষিপ্ত স্বরে করা হয়েছে। তাহলে কি বলা হচ্ছে? অর্থাৎ এখানে যে বলা হচ্ছে ইউক্রেন যেটা তাদের দীর্ঘসারির যে মুহুর্মুহু আক্রমণ সেটা বৃদ্ধি করেছে, যেটা তাদের সিকিউরিটি মেজার্সকে আরও এগিয়ে নিতে, যার কারণে হচ্ছে এখানে সেলিব্রেশনটা একদম খুব কম করা হয়েছে নিরাপত্তার খাতিরে। এখানে যদি আমি দেখি এই যে ফ্রমটেড, এটা হচ্ছে দ্য মেইন ভার্ব। তাহলে এটা যদি মেইন ভার্ব হয়, দ্য স্পেড অফ ইউক্রেনিয়ান লং রেঞ্জ অ্যাটাক ইন রিসেন্ট উইক, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। আবার টু রেম্প আপ, যে শক্ত অবস্থান তৈরি করা, যে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে এটা একটা ইনফিনিটিভ। তাহলে অ্যান্ড এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনস, এবং এখানে একটা বড় ফাইনাইট ভার্ব, এবং ডাউনাইজ এটা একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্ব মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ, কারণ কোঅর্ডিনেট ক্লজ দুইটা সমজাতীয় ক্লজকে যুক্ত করে এবং দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে। সো এই সেন্টেন্সটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, যখন একের অধিক প্রিন্সিপাল ক্লজ মিলে কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত হবে সেটাই হচ্ছে দ্য কম্পাউন্ড সেন্টেন্স। এই যে এখানে দেখো এই বছরের, এখানে যদি দেখি এই বছরের র এবং এর, যেটা আমরা জানি বাংলা ব্যাকরণ অনুসারে ষষ্ঠী বিভক্তি, যখন এরকম পাশাপাশি দুটি নাউন থাকে, যদি ষষ্ঠী বিভক্তির মাধ্যমে একটার সাথে আরেকটা যখন রিলেট করা হয় তখন এটাকে বলতে হবে অ্যাপোস্ট্রফি এস, ইংলিশে এটাকে বলা হয় পসেসিভ কেস বা পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় নাউনের। এরপরে বলা হচ্ছে দ্য প্যারেট ওয়াজ বার্স্টলি, অ্যাডভার্ব, স্মলার, অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা এতটুকু যদি মিলি সেটা হচ্ছে একটা, আমরা বলতে পারি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তবে এখানে যদি অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে না অবস্থান অনুসারে, কারণ এটা একটা প্যাসিভ সেন্টেন্স। মেইন অক্সিলিয়ারি ভার্ব, কম্পেয়ার টু, তুলনা করা, এটা হচ্ছে মেইন ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে অবস্থান অনুসারে অ্যাডজেক্টিভ হয় না অ্যাডভার্ব হয়। তাহলে এই যে বার্স্টলি, স্মলার, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, গ্রামারের নির্দিষ্ট কোনো, যদিও রুলস আছে, অনেক নিয়মাবলী আছে, কিন্তু গ্রামার হচ্ছে যে ধরন প্রতি মুহূর্তে পরিবর্তন করে। কিভাবে পরিবর্তন করে?
সেটা অবস্থানের উপরে, অর্থের উপরে, সেন্টেন্সের পজিশন। এই জন্য শুধু গ্রামার পড়ে, গ্রামারের প্রস্তুতি নিয়ে, রুলস পড়ে কখনো কিন্তু প্র্যাকটিক্যালি গ্রামারগুলো ইউজ করা যায় না। এগুলো যখন আমরা এরকম একটা কম্প্রিহেনশন, একটা প্যাসেজ, বিশেষ করে নিউজ পেপার সাম্প্রতিক বিষয়গুলোর উপর পড়ে যখন এভাবে করব, তাহলে প্র্যাকটিক্যালি গ্রামারগুলো প্রয়োগ করা যেমন শেখা হয়, তেমনই সেগুলোর সাথে সাথে অনেকগুলো নিউ ওয়ার্ড শেখা হচ্ছে, ওয়ার্ড অ্যানালাইসিস করা হচ্ছে, এবং অনেকগুলো প্রশ্নের সলিউশন হচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল হয়ে যাচ্ছে, এবার সাম্প্রতিক অনেক কিছু বিষয় জানা যাচ্ছে। আচ্ছা, টু প্রিভিয়াস ইয়ার্স, মানে এই যে সংক্ষিপ্ত স্বরের যে আয়োজনটা প্যারেডের, এটা গত বছরের সাথে যদি, গত কয়েক বছরের সাথে যদি তুলনা করা হয়, প্যাসিভ সেন্টেন্স। যে তুলনা করেছে সে সাবজেক্ট নেয়, যেটা তুলনা করা হয়েছে সেটাই সাবজেক্ট, সেটাকে বলা হয় প্যাসিভ। উইথ নো মিলিটারি হার্ডওয়্যার অন ডিসপ্লে। এই ডিসপ্লে আমরা জানি যদিও ভার্ব, তবে এখানে নাউন অর্থ ইউজ করা হচ্ছে বিকজ এখানে প্রেপোজিশন। তাহলে ডিসপ্লেটা হচ্ছে যে এখানে নাউন, প্রেপোজিশনের পরে কখনো ভার্ব হয় না, নাউনই হয়। ফর দ্য ফার্স্ট টাইম, সর্বপ্রথম, ইন দ্য ফার্স্ট টাইম নাউন ফ্রেজ, কারণ এটার আগে একটা প্রেপোজিশন আছে, ইন নিয়ারলি 2 decades, কাছাকাছি 2 দশক, মানে 20 বছর, 1 দশক সমান 10, অ্যান্ড অনলি হ্যান্ডফুল ফরেন, হ্যাঁ, ডিগনিটারিস। ডিগনিটারি শব্দের অর্থ হচ্ছে যে যেটা, যারা সম্মানী ব্যক্তি, বিদেশি কূটনৈতিক, যা বিদেশি কূটনৈতিকদেরকে বলা হয় ফরেন ডিগনিটারিস। এই হ্যান্ডফুল, এটা হচ্ছে যে একটা, এই যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ মাঝখানে প্রেপোজিশন থাকলে বলতে পারি এটা একটা নাউন ফ্রেজ, ফুলটা একটা নাউন ফ্রেজ। ইন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ড থেকে, এই যে অ্যাটেন্ড হচ্ছে দ্য ভার্ব, এই ভার্ব থেকে নাউন, তাদের উপস্থিতি। মোস্ট অফ দ্য লিডার্স অফ রাশিয়াস ক্লোজ অ্যালাইজ, বেশিরভাগই হচ্ছে রাশিয়ার যারা একদম মিত্র, কাছের মিত্র, আবার পজিটিভ কেস তারাই। তার মানে এই প্যারেডটা হচ্ছে তো গত বছরের তুলনায় যদি তুলনা করা হয়, কোনো সামরিক কোনো আয়োজন ছিল না, কোনো কিছুর মানে অস্ত্র, কোনো পারমাণবিক এরকম কোনো কিছুর আয়োজন ছিল না, জাস্ট নিরাপত্তার খাতিরে তাদের খুব কাছের মিত্র দেশের কয়েকজন বিদেশি কূটনীতিকের উপস্থিতি এটা করা হয়েছিল, এটাই বলা হচ্ছে। এখন এখানে প্রশ্ন থাকতে পারে, এই যে অ্যান্ড, এটা আমি আগের সেন্টেন্সে বলেছি, অ্যান্ড যখন আসে তখন এটাকে আমি বলেছি কমপ্লেক্স সেন্টেন্স। এটা অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স তখনও হয়েছে যখন দুইটি ফাইনাইট ভার্ব মেইন ক্লজকে যুক্ত করেছে, কিন্তু এখানে এই অ্যান্ড, এটা জাস্ট এই অংশটা, এখানে যদি বলি এটা একটা নাউন ফ্রেজ, অনলি হ্যান্ডফুল ফরেন ডিগনিটারিস, এটাও একটা নাউন ফ্রেজ, এখানে কিন্তু ক্লজকে যুক্ত করে নেই। নাউন যখন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে তখন কম্পাউন্ড, এখন যখন দুইটা ফ্রেজ, দুইটা ওয়ার্ডস এরকম যুক্ত করবে তখন এন, তার মানে এন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স। এটা হচ্ছে এন্ডের আগে যে ফ্রেজ, এন্ডের পরে সেই ফ্রেজ, এটা হচ্ছে একটা প্যারালাল স্ট্রাকচার, এবং এই সেন্টেন্সটা হচ্ছে একটা মাত্র ফাইনাইট ভার্ব পাচ্ছি। এই সেন্টেন্সটা হচ্ছে এন্ড থাকা সত্ত্বেও কিন্তু সিম্পল সেন্টেন্স। তাহলে এখান থেকে কি শেখাতে চেয়েছে? এখান থেকে আমি বুঝাতে চেয়েছি এন্ড থাকা মানে এই নয় যে কম্পাউন্ড। যখন এন্ড দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করবে, দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত ক্লজকে, ফাইনাইট ভার্ব যুক্ত, ফাইনাইট ভার্ব থাকা মানে ক্লজ, তখন এটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন দুইটা ক্লজকে যুক্ত না করে দুইটা সেম ফ্রেজকে, দুইটা সেম ওয়ার্ডকে যুক্ত করবে তখন এটা কখনো কম্পাউন্ড হবে না। এরপরে যদি দেখি আমরা পরবর্তীটা অংশের মধ্যে, পরবর্তী প্যারাটার মধ্যে বলা হচ্ছে বোথ মস্কো অ্যান্ড কেয়াভ। এই যে বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, যেমন নট অনলি, এরপরে হচ্ছে বাট অলসো, এরকম আইদার অর ইদার অর, এরপরে নেইদার নর, এরকম জোড়া জোড়া কনজাংশনকে বলা হয় কো-রিলেটিভ কনজাংশন। এই যে বোথ, এগুলো হচ্ছে প্যারালাল স্ট্রাকচারের অংশ। এটার পরে যেটা হবে এন্ডের পরেও সেটা হবে নাউন, অর্থাৎ উভয়কে, মস্কো এবং কিয়েভ, দুই রাষ্ট্রের, মানে মস্কো এবং কিয়েভ, মস্কো বলতে এখানে রাশিয়াকে, কিয়েভ বলতে বোঝানো হচ্ছে ইউক্রেনকে,
একটা শব্দের মাধ্যমে যখন অন্য আরেকটাকে বোঝাবে, ফুল একটা সমগ্রকে বোঝাবে, এটা একটা হচ্ছে মেট্রোনম নেমে ফিগার অফ স্পিচের ভাষা, অর্থাৎ একটার পরিবর্তে আর একটাকে বোঝালে। যেমন প্যান্টাগন বলা হচ্ছে, প্যান্টাগন হচ্ছে যে আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে প্যান্টাগন বলা হচ্ছে মানে আমেরিকান গভর্নমেন্টও বলেছে, আমেরিকান গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে প্যান্টাগন। তাহলে প্যান্টাগন বলার অর্থই হচ্ছে আমেরিকান গভর্নমেন্টে বলে, এটা একটা মেটানমি। তারা উভয় রাষ্ট্র রাজি হয়েছে। এগ্রিডের পরে সবসময় ইনফিনিটিভ হয়, আর একটা ভার্ব আসলে মাথায় রাখতে হবে, এগ্রিড টু অবজার্ভ, তারা পালন করবে। এটা নাউন হচ্ছে দ্য অবজারভেশন। 3-day সিজ ফায়ার, যুদ্ধবিরতি, 3 দিনের যুদ্ধবিরতি তারা পালন করবে। তাহলে 3 days প্লুরাল কেন হলো না? এটা প্লুরাল হওয়া সত্ত্বেও, কারণ নাউনের আগে অ্যাজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আমি ফার্স্ট ভিডিওতে বলেছি ওভার দ্য ইভেন্ট, এই বিষয়টাকে কেন্দ্র করি। অ্যানাউন্স, যেটা ঘোষণা দেওয়া হয়েছিল, ফার্স্ট পার্টিসিপল। অক্সিলিয়ারি ভার্ব ছাড়া যখন ভার্বের ফিফি ফর্ম হবে সচরাচর, তখন এটা নন ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ করবে। এটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্বের ফিফি, ফার্স্ট পার্টিসিপল ফর্ম। বাই দ্য ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা ঘোষণাটা করেছিল মার্কিন প্রেসিডেন্ট। আচ্ছা, মস্কো হ্যাড থ্রেটেন্ড, ফার্স্ট পারফেক্ট, অক্সিলিয়ারি ভার্ব ফিফি ফর্ম। এই থ্রেট থেকে এ শব্দটাকে যদি বিশ্লেষণ করি, থ্রেট মানে হুমকি, নাউন, এটা এতটুকু নাউন। যখন ইয়ান যুক্ত করা হয় তখন থ্রেটেন, হুমকি দেওয়া। তার মানে এটা ভার্ব হয়ে গিয়েছে, অর্থাৎ শব্দের পরে, বিশেষ করে ভার্বের পরে। যেমন হোয়াইট অর্থ সাদা, ইয়ান যুক্ত করলো হোয়াইট অ্যান্ড সাদা করা। রেড অর্থ লাল, যখন ইয়ান যুক্ত করা হয় রেড অ্যান্ড লাল করা। এরকম শব্দের পরে ইয়ান যুক্ত থাকলে সেটা ভার্বে কনভার্ট হবে। মস্কো হুমকি দিয়েছিল ম্যাসিভ স্ট্রাইক, ম্যাসিভ বিশাল, অর্থাৎ কথাটাকে অনেক একদম বাড়িয়ে বলতেছি। যখন কোনো কথাকে বাড়িয়ে বলা হয় তখন এটাকে অতিরিক্ত গুরুত্ব আরোপ করার জন্য এটাকে বলা হয় ফিগার অফ স্পিচের ভাষায় হাইপারবোল, অতিরঞ্চিত করা। মানে বিশাল একটা আক্রমণের হুমকি দিয়েছিল মস্কো অন সেন্ট্রাল কিয়েভ, একদম রাজধানী এই যে কিয়েভের উপরে। যদি ইফ কন্ডিশনাল সেন্টেন্স, ইফ এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কন্ডিশন, তাহলে এটা হচ্ছে দ্য সাবঅর্ডিনেট ক্লজ। আগেরটা নিশ্চিত প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং কন্ডিশনের পরে যেটা হবে সেটা সাবঅর্ডিনেট ক্লজ নিঃসন্দেহে। যদি এখানে হতো তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যেত। ইউক্রেন ডিসরাপ্টেড দ্য প্রসিডিং, এই যে প্রক্রিয়াকরণ, প্রেসিডেন্ট যেটা ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা দিয়েছে যুদ্ধবিরতি, সেটা যদি ব্যত্যয় ঘটে, এটা যদি না মানে, মস্কো কিয়েভের উপর খুব বড় ধরনের হামলা চালাবে, এরকম একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই টার্গেটকে লক্ষ্য করি নিউজ পেপার কেন্দ্রিক আমি ইতিমধ্যে আমার একটা ব্যাচ শুরু করে দিয়েছি। এখান থেকে আমার ব্যাচে আমি একসাথে, আমার টার্গেট হচ্ছে যে একটা কোর্সের মাধ্যমে মাল্টিপল প্রিপারেশনস, গ্রামার, ভোকাবুলারি, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড অ্যানালাইসিস, ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিং, এগুলোকে কেন্দ্র করি। অনেক বেশি এখনো ক্লাস বেশি যায় নাই, প্রায় 6 মাসের একটা কোর্স। যারা ভর্তি হতে চান, এখানে যে নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং আরেকটা শুধু অনলি নিউজ পেপার অ্যানালাইসিসের উপর আমি আরেকটা কোর্স চালু করতে যাচ্ছি, সেটা 15 তারিখ থেকে শুরু হচ্ছে। যদি ভর্তি হতে ইচ্ছুক হন, নাম্বারের সাথে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে সেটার সাথে যোগাযোগ করে এনরোল করে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।